তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কি নিয়ে কথা বলবো তোমরা উপরে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সেটিং। তো তোমাদের অনেকের ফোনে স্টার সেট আপ, বোনাস অনেক কিছু চলে আসছে। তোমরা অনেকে হয়তো সব কিছু করে নিয়েছো, কিন্তু এই পে আউট অ্যাকাউন্ট সেটিংটা এখনো কেউ করনি। তো আজকে এই সেটিংসটা নিয়ে কথা বলবো, এটা কীভাবে সেট আপ করতে হয়। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো। আমি সম্পূর্ণ জিনিসটা আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমার নিজের ফোনে আমি সেই সেট আপটা করবো, তোমরা দেখো, দেখে দেখে তোমাদের সেট আপটা তোমরা করে নিবে। তো অনেকেই সেট আপটা জানে, অনেকেই জানে না। তো যারা জানো না তারা এই আমার ভিডিওটি দেখে দেখে তোমরা সেট আপটা করে নিতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে যারা এই প্রবলেমে আছে বা সেট আপটা করেনি, তারা যেন দেখে উপকৃত হতে পারে। তো চলো, আমার মোবাইল স্ক্রিনে আমি চলে যাচ্ছি, তোমরা দেখো কিভাবে সেট আপটা করছি। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে, তোমরা দেখতে থাকো কিভাবে সেটিংসগুলো করছি। তো প্রথমত আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো নেওয়ার পর আমার হোম পেজটাকে ওপেন করে নেবো। ফেসবুকে যে হোম পেজ আছে সেটাকে ওপেন করার জন্য এই যে আমার ফটোর উপর একটা ট্যাপ করে দেবো, এখানে প্রোফাইল ফটোর উপর। তো এখানে একটা ট্যাপ করে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ফেসবুকের হোম পেজ। তো এখানে হোম পেজে আসার পর এই যে এখানে যে সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ তোমরা, এখানে সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এই ইন্টারফেসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছ মনিটাইজেশন, এই যে এই টুলটা, এটা অনেকের প্রথমেই শো করবে। আর যদি তোমাদের প্রথমে শো না করে তাহলে একটু এই যে সি মোর যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা ট্যাপ করে দিবে। এখানে ট্যাপ করার পর অনেক কিছু অপশন চলে আসবে, একটু নিচের দিকে দেখবে, যেখানে হোক এর মধ্যে থাকবে তোমাদের এই মনিটাইজেশন অপশনটা। তো তোমরা সিম্পলি এই মনিটাইজেশন অপশনের উপর একটা ট্যাপ করে দেবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। তো দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অনেকের দেখবে যে এখানেই তোমাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপের অপশনটা দেখাবে। এই যে আমার এখানে শো হচ্ছে উপরে, কারণ আমি সেট আপটা করে রেখেছি, তারপরেও আমি সেটাকে ফুলভাবে এখনও সেট আপ করিনি, যার কারণে এটা আমার এখনও শো হচ্ছে এরকম উপরেই। তো আমি এখান থেকে সেট আপটা করবো এখন। তো যার এখানে সেট আপটা আসছে, যারা যারা এখনও সেট আপ করেনি, তো তারা সিম্পলি সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছ, এটার উপর একটু ট্যাপ করে দেবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। তো দেওয়ার পর তোমাদের সামনে প্রথম যে ইন্টারফেসটা ওপেন হবে, সেখানে তোমাদের নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপর তোমাদের ডেট অফ বার্থ, আর হচ্ছে তোমাদের সিটি, কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকবে এখানে। তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো সিম্পলি। তো আমরা নেক্সটে সিম্পল ক্লিক করে দিলাম। তো নেটের একটু সমস্যা হচ্ছে। তো দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে বিজনেস টাইপস। তো আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করি। তো অনেকে ভুল করে এখানে, এই যে বিজনেস টাইপ যেটা আছে, এখানে অনেকে ভুল করে। এখানে অনেক কয়টা বিজনেসের থাকে 4-5টা। তো এখানে অনেকে অনেক রকম বিজনেস দিয়ে দেয়। তো এখানে অনেক রকম বিজনেস দিলে হবে না, এখানে শুধু ইন্ডিভিজুয়াল যেটা আছে ওটাকেই তোমরা সিলেক্ট করবে। যেমন আমি ইন্ডিভিজুয়ালটা যেটা সিলেক্ট করে রেখেছি, এরকম তোমরা ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করবে, কারণ এটা না করলে হবে না, এটাই করতে হবে এখানে। তো তোমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবে এখানে। তো এই সিলেক্ট করে দেওয়ার পর তোমরা যে নেক্সট দেখতে পাচ্ছ, এখানে নেক্সটে ক্লিক করে দেবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, কারণ এখানে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ দিতে হবে আমাদেরকে। তো এই যে আমাদের তৃতীয় যে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমত আছে আমাদের ফার্স্ট নাম, তারপরে মিডিল নেম। তো মিডিল নেম দিলেও হবে, না দিলেও হবে, যার আছে তারা দিবে, না হলে না দিলেও হবে, এটা কোনো বড় ব্যাপার নেই। তো লাস্ট নেমটা দিতেই হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ, তারপরে আছে নিচে তোমাদের প্রাইমারি অ্যাড্রেস। তো এই যে প্রাইমারি অ্যাড্রেস, তো এখানে প্রাইমারি অ্যাড্রেস তোমরা যেখানে থাকো সেখানকার যে অ্যাড্রেসটা, ফুল ডিটেলস ঠিকানাটা তোমরা দিয়ে দেবে এখানে প্রাইমারি অ্যাড্রেসে। তো তারপর হচ্ছে সিটি, তোমরা যে সিটিতে থাকো সেখানকার নামটা দিয়ে দেবে এখানে। তারপর তোমাদের স্টেট, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমার ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা যেখানে থাকো তোমাদের যেটা স্টেট তোমরা সেটা দিয়ে দেবে এখানে এই বক্সে। তো দেওয়ার পর তোমাদের যে এলাকার যে পিনকোড আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবে। জিপি পোস্টাল কোড যেটা হয়
তো পোস্টাল কোডটা তোমরা দিয়ে দেবে এখানে। তারপরে নিচে আছে এই যে ফোন নাম্বার, এখানে তোমাদের যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা দিবে, যেটা তোমরা ওপেন করেছো ফেসবুক আইডিতে যেটা দেওয়া আছে, যেটা লিগ্যাল ফোন নাম্বার সেটা দেবে এখানে। তো তার নিচে আছে ইমেল অ্যাড্রেস, তো এখানে তোমাদের যে ইমেল দিয়ে লগ ইন করা আছে ফেসবুকটা, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে এখানে। তো আমি সব এগুলো সেট আপ করে রেখেছি আগে থেকেই, তো তোমাদেরকে সিম্পলি দেখাই দিচ্ছি কোন বক্সের কি কাজ। তো এখানে দিয়ে দিলাম এই সম্পূর্ণটা, আমি ফর্ম মানে ফুল ফিল আপ করে দিয়েছি এটা। তো দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, যাওয়ার পর এখানে একটা অপশন আছে তোমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে প্যান। তোমাদের যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তো একটা কথা বলে রাখি, তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে, তোমার প্যান কার্ড যদি না থাকে, তো যার প্যান কার্ড আছে তার প্যান কার্ড যার আছে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবে। তোমরা বাড়ির যে কোনো সদস্যর, তোমার মা, তোমার বাবার বা তোমার দাদার যে কোনো কারো তোমরা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো ব্যাপার নেই। তো যার প্যান কার্ড আছে তার শুধু অ্যাকাউন্টটা এখানে দেবে, কারণ এখানে আসলে তোমাদের এই প্যান কার্ডের যে নাম্বারটা আছে এটা কিন্তু লাগবে এখানে মাস্ট। এটা না দিলে কিন্তু তোমরা এখান থেকে মানে সেট আপটা করতে পারবে না। তো আমি আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি আমার প্যান নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্যান নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে নিচে আছে ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার। তো এটা অপশনাল, এটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার নেই। তো এখানে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তারপর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি এটা করে দিচ্ছি। তো আমি জিএসটি বা ভ্যাট বা রেজিস্টার নাম্বার যেটা আছে ওটা আমি দিব না, ওটা দরকার নেই আমার। তো এখানে একটা টিক চিহ্ন দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো একটু সময় নিচ্ছে, এখানে একটু সময় নেবে। তো যারা যারা সেট আপটা করনি এখনও, তারা এটা দেখে সেট আপ করতে পারো। তো এই যে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, চয়েস হাউ ইউর লাইক টু গেট পেড। তো তোমরা ব্যাংকের মাধ্যমে বা তোমাদের যে ব্যাংক আছে তোমরা কোন ব্যাংকের মাধ্যমে নিতে চাও সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তো আমার স্টেট ব্যাংক আমি এখানে সিলেক্ট করে রেখেছি আগে, আমি স্টেট ব্যাংকটা করে দিলাম। এটা সিলেক্ট করে দিলাম। এই যে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। তো এখানে দেওয়ার পরে তোমরা এখানে সিম্পলি যে এই যে লিঙ্ক পে আউট মেথড যেটা আছে তোমরা এখানে একটা টাচ করে দেবে। দেওয়ার পরে একটু সময় নেবে এখান থেকে। তো নেওয়ার পরে তোমাদের এখানকার কাজ পুরোপুরি যে 5টা সেট আপ আছে সে 5টা সেট আপ ওকে হয়ে গেছে। তো এরপরে আসবে হচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। তো এইটা নিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এখানে অনেক কিছু অ্যাড্রেস অনেক কিছু দিতে হয়। তো এটা নিয়ে আমি পরবর্তী তার একটা ভিডিও নিয়ে চলে আসব। তো তোমরা এই পর্যন্ত সেট আপটা করে নেবে, এই পর্যন্ত যে পর্যন্ত আমি করেছি এই সেট আপটা করে নেবে। তো যেটা অ্যাড ইউর ট্যাক্স ইনফো যেটা আছে ট্যাক্স সংক্রান্ত যে মানে দিতে হয় অ্যাড্রেসটা, এটা আমি নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো এটা করার পর তোমরা সিম্পলি এখান থেকে বের হয়ে যাবে।